হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কয়েকটি আইপিএল আপডেট নিয়ে কথা বলবো। তো কাল থেকে আবারও শুরু হচ্ছে আইপিএলের শেষ লেগ, অর্থাৎ এক সপ্তাহ যে আইপিএলের সাসপেনশন ছিল সেটা কিন্তু আবারও উঠে যাচ্ছে এবং 17ই মে থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। তবে আইপিএলের শেষ লেগে কিন্তু অনেক তারকা প্লেয়ারকে দেখা যাবে না, অর্থাৎ অলরেডি অনেকগুলো টিম রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে নিয়েছে, যেখানে পাঞ্জাব কিংস লকি ফার্গুসনের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কাইল জেমিসনকে নিয়েছে, গুজরাট টাইটেন্স জস বাটলারের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কুশাল মেন্ডিসকে নিয়েছে, আর লখনৌ সুপার জায়েন্টস মায়াঙ্ক যাদবের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে উইলো রোরকেকে নিয়েছে। এছাড়াও দিল্লি ক্যাপিটালস নিয়েছে মুস্তাফিজুর রহমানকে, অর্থাৎ মিচেল স্টার্ক সে কিন্তু আইপিএলের শেষ লেগ খেলতে আসছে না। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স টিমের কথা বললে কেকেআরেরও দুজন বিদেশি প্লেয়ার কিন্তু আইপিএলের শেষ লেগ খেলতে আসছে না। মঈন আলী আর রোবমান পাওয়েল এই দুই প্লেয়ারকে কেকেআরের স্কোয়াডে দেখা যাবে না আইপিএলের বাকি ম্যাচগুলোতে, অর্থাৎ আইপিএলের শেষ লেগ খেলতে ভারতে আসছে না মঈন আলী আর রোবমান পাওয়েল। অর্থাৎ কেকেআরের যে বাকি ম্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু কেকেআরের স্কোয়াডে মাত্র 6জন বিদেশিকেই দেখা যাবে, দুজন অ্যাভেলেবেল থাকবে না, অর্থাৎ 6জন বিদেশি প্লেয়ারকে নিয়ে স্কোয়াডে কেকেআর খেলবে আইপিএলের বাকি ম্যাচগুলো, কারণ কেকেআর টিম এখনও কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ার নেয়নি। তাই 6জন বিদেশিকে নিয়ে আইপিএলের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স টিমকে। এবার আইপিএল 2026-এ কেকেআর টিমের স্কোয়াড নিয়ে কথা বললে কলকাতা নাইট রাইডার্স টিম এবছর কুইন্টন ডিককে অনেক আশা নিয়ে স্কোয়াডে নিয়ে এসেছিল, কিন্তু কুইন্টন ডিকক একটা ম্যাচ বাদে বাকি সব ম্যাচে ফ্লপ মেরেছে, তাই কেকেআরকে তাকে প্লেইং 11 থেকে বাদ দিতে হয়েছে। তাই কলকাতা নাইট রাইডার্স টিমের উচিত যে পরের বছরের জন্য কুইন্টন ডিককে সরিয়ে তার জায়গায় অস্ট্রেলিয়ান ইয়ং ব্যাটার স্যাম কন্টাসকে নিয়ে আসার, কারণ এই স্যাম কন্টাস সে কিন্তু ভবিষ্যতের অস্ট্রেলিয়া টিমের স্টার প্লেয়ার হয়ে উঠতে পারে। বিজিটি টেস্টে ভারতের বিরুদ্ধে যে অভিষেক ম্যাচেই যে পারি খেলেছিল এই স্যাম কন্টাস, সেটা কিন্তু এক কথায় অনবদ্য ছিল এবং বিগ ব্যাশেও কিন্তু তাবড়তোড় ব্যাটিং করেছে এই স্যাম কন্টাস, এবং ইডেন গার্ডেন্সের পিচ কিন্তু এই প্লেয়ারটিকে শ্যুট করবে। হাইট তার ভালোই রয়েছে, অর্থাৎ পুল শট ভালো খেলে, ব্যাকফুটের প্লেয়ার এবং ক্লাসিক্যাল শটও যেমন রয়েছে তার কাছে পাওয়ার গেমও রয়েছে। তাই সুনীল নারিনের সঙ্গে ওপেনিংয়ে কিন্তু একটা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান হতে পারে এই স্যাম কনস্টাস। অর্থাৎ একসময় কেকেআরে অস্ট্রেলিয়ান যে ক্রিস লিন ছিল সেই ক্রিস লিন কিন্তু 2 হতে পারে এই অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার স্যাম কনস্টাস। তাই কেকেআরের উচিত পরের বছর কুইন্টন ডিককে সরিয়ে তার জায়গায় এই অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে স্কোয়াডে নিয়ে আসা উচিত কেকেআর টিমের। বাকি তোমাদের কি মতামত? অস্ট্রেলিয়ার এই তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে কি কেকেআর টিমের কেনা উচিত পরের বছর? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।